যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এবারের বাংলাদেশ সফরে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি ও সমমনাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক মুখ থুবড়ে পড়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর ছিল বেশ আলোচনায়। সে সফরকে ঘিরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করা বিএনপিও তখন চাঙ্গা হয়ে ওঠে। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। ভোট হয়ে যাওয়ার 4 মাস পর মঙ্গলবার আবারও তিনি দুদিনের সফরে ঢাকায় আসছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। সাংবাদিকদের প্রশ্ন ছিল, কি নিয়ে আলোচনা হবে তার সাথে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা একাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সেই নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। আরেক প্রশ্নের জবাবে বিএনপি ও সমমনাদের ভারতীয় পণ্য বর্জন নিয়ে ঠাট্টা করেন মন্ত্রী। তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় বউও আছে। তো এখন সেই আন্দোলন তো মুখ থুবড়ে পড়েছে। যেই দেশ আমাদের 3 দিকে সীমান্ত, সেই দেশের সাথে সম্পর্ক ভালো না রেখে আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। এছাড়া মূল অনুষ্ঠানের বক্তৃতায় পদ্মা সেতু নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে টিআইবি, সিপিডি সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলেন মন্ত্রী। ক্ষমা না চাইলেও অন্তত ভুলটা স্বীকার করতে পারত। এর আগে পদ্মা সেতু নিয়ে ডক্টর কাজী খলিকুজ্জামানের একটি বই এবং দেশাত্মবোধক একটি গানের ভিডিও উদ্বোধন করেন তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।